আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হ্যালো গাইস, মাই টু ব্যাক আনাদার ইউটিউব চ্যানেল। আজকে একটা ভিডিও নিয়ে আসি সব কিছু নিয়ে, মাছ আলতারাসা সব রেসিপি নিয়ে। আর স্বর্ণের একটু জিনিস তো শুরু থেকেই দেখতে পাইলাম। স্বর্ণের প্রচুর দাম, বিশ্বাস করো। বাংলাদেশে আর মাঝে শুনছিলাম, একদিন মার্কেটে গেছি, কাল শুনছিলাম যে কম, মানে 1,55,000 টাকা ভরি শুনছি। ওখানে আবার এই শুক্রবার গেছি স্বর্ণকারের দোকানে, আছে যে 1,85,000 টাকা ভরি। বাবা যায় বলো, এত দাম! অনেক দাম স্বর্ণের গো। স্বর্ণ মানুষ কিনবো কি দিয়ে? আর এগুলা বলো তো কি, এগুলা ধন্যা আর হইলো যা জিরা, এগুলা মানে আগে ফ্রাই করে পরে গুঁড়ি করবো, মানে বাটবো পানি দেওয়া, পরে ওই যে পুঁটি মাছ দেখো, এটা সব টাটকা টাটকা পুঁটি মাছ, একদম জেতা। মানে এত মজা যে এইভাবে পাক করলে অনেক টেস্ট, অনেক মজা। আগে ফ্রাই করে মাছটা, পরে জিরা ধন্যা বা পেঁয়াজ ফ্রাই করে হ্যাঁ ভিতর মানে সব কিছু মিলায় ফ্রাই করে বাটটা যদি রান্না করে না, এত মজা। মানে খালি জল দিয়ে ভাত খেয়ে নিতে পারবা। এই জায়গায় দেওয়া আমি মরিচের দিলাম না, মরিচ ফ্রাই করে লইছে আমার আম্মা। আর এই জায়গায় অনেকটি পুঁটি মাছ, কারণ মাছ আমার অনেক ফেভারেট বা অনেক পছন্দ। সব মাছ আমি সব মাছই খাই আলহামদুলিল্লাহ, কারণ বাইরে থাকতে মাছ খাইতে পারি না বললেই হয়। অনেক ভিডিওতে বলছি যে এই কারণে খাই। আর এগুলো হচ্ছে খালি আলু দিয়ে মাছ, মানে যে বোনা বলো, অনেকে বলে বাংলায় পাওয়া, গ্রামের বাসায় ওইটা, মানে পেঁয়াজ মরিচ সব ফ্রাই করে আগে সেটারে বাটটা শিলপাড়ায় বাটটা পরে রান্না, এত টেস্ট মানে বলতেই পারবা না, কেউ বুঝতেই পারবা না। এভাবে খাইলে বুঝবা যে কি টেস্ট লাগে। বুঝছো? দেখো মাছ মাছের রান্নাটা কি আর দেওয়া হয়েছে? চারিধারে খালি মানুষের চিল্লাচিল্লি, কোনো জায়গায় মানে যা বয়স দিতে পারে না। আমি ভিডিও ছাড়ি না অনেক দিন ধরে। আর দেখো এই মাছটা শুকনো শুকনো করলে আলু দিয়ে একদম, ওই যে বললাম না যে পেঁয়াজ মাছ ফ্রাই করে একদম যদি শুকনো শুকনো করে হালকা ঝোল রেখে যদি রান্না করে না, এত টেস্ট। যে কোনো মাছ তুমি পেঁয়াজ মরিচ, শুকনো মরিচ, ধনিয়া, জিরা এটা সব একসাথে ফ্রাই করবা তেলে, হালকা তেলে ফ্রাই করে ওটা বাটবা, শিলপাটায় বাটটা রান্না করলে এত মজা, মানে বাসা প্রকাশ করা যাবে না। এটা যারা খাইছে হেরাই এটার মজা বুঝছে, তোমরা বুঝবা না। আর এগুলো হচ্ছে মাটির চুলা, আর এটা হচ্ছে বাংলাদেশের মাটির চুলা। দেখো কি অবস্থা, মানে একদম নদী পুষ্করির কাছে, চারিধারে সবুজ গাছগাছালি, মাঝখানে চুলা। এটা আমার বড় বাবিরা পাচ্ছে। আর এগুলো হচ্ছে কেলা গাছ দিয়ে বেড়া বানাইছি। দেখো এটা ছোটবেলার স্মৃতি, মানে কার কার এরকম হয়েছে। আমি ছোটবেলায় আমাকে বাড়ি বিলের মাঝে, কারণ আমি প্রচুর দুষ্টামি করতাম ছোটোর থেকে, সবাই জানো। এই আগের ভিডিও যারা দেখছে আমি বলছি, এই কেলা গাছ দিয়ে কাটতে, একটা কেলা গাছ কাটতে বেড়া বানাইছি ছোট্ট। আল্লাহ, মানুষের চিল্লাচিল্লি লেগে কথা বলা যেন হয়েছে। আমার বোনের ছেলের দুষ্টমি করে করতে ব্যথা পেয়ে আছে, পরে কান্না করতেছে। আর এটা হচ্ছে মাটির চুলা। দেখো মাটির চুলায় রান্না করে, বললাম না যে গ্রামের বর্ষাকালের চুলা, তো এই কারণে মানে লেপলে বা পরিষ্কার রাখলেও থাকে না, পানি কাজে পরে এরকম নষ্ট হয়। আর এলে যা এগুলি চালতারা ছাড়, এই জায়গায় 10টা চালতা সিদ্ধ করতেছি, 10টা চালতা সিদ্ধ করতে আছি আচার বানানোর জন্য। কারণ আমি 2 দিন 1 দিন পর পরে আচার বানায় সবারে দেই বা সবারে খাওয়াই, এরকম আত্মীয় স্বজন বা বাড়ির মানুষ আছে সবাই খায়। আমার আচার বানাইতে অনেক ভালো লাগে, বানাই। কারণ আচারের রেসিপিটা পুরা আমার ভিডিও করতে মনে আসছিল না, সামান্য একটু দিছি, বুঝছো?
আর এটা বাসার আচার না, মানে এটার ভিতরে তো কোনো ভেজাল নাই, রং রং কিছু দেই না বা স্যাকারিন বলতে কিছু দেই না। আমি নিজে পাঁচফোড়ন মশলা বানায় পরে তৈরি করি, সবাই খায়, খুব টেস্ট হয়। আর একবারও দিছিলাম এই আচারের রেসিপিটা, আর মনে হয় 2বার দিছি। আর সবাইরে বলবো যে আমি সবার ভিডিওতে লাইক দিই, আমি সময় নিয়ে ভিডিও দেখি। কারণ অনেকে মনে করে যে আমি ভিডিও দেখি না, আমি ভিডিও দেখি সবাইরই, কারণ একটু সময় লাগে, বুঝছো। আমি বাড়ি আইছি, অত বেড়াইতে যাই, ঘুরতে ঘুরতে গাড়িতে এই জায়গাতে ওই জায়গায়, ওই জায়গাতে ওই জায়গায়, মানে আমি অনেক অসুস্থ হয়ে যাই গা, আর অনেক অস্থির ক্লান্ত হয়ে যাই, বুঝছো। গাড়িতে থাকতে থাকতে শেষ। তো ভিডিওটা কেমন হইলো সবাই কমেন্ট করে বলবা। এটা তো রয়েছে বিট লবণ দিচ্ছে, আগে চিনি দিচ্ছে, এটা বলতে মনে আসছিল না। আর এগুলা দিছি বিট লবণ, পাঁচফোড়ন সব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।